তো আগের পার্টে তোমরা দেখেছিলে আমরা একটা ভয়ানক রাত পেরিয়ে পুরীতে পৌঁছাই। যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের নামের নিচে যে ভিডিওটা আছে ওটাতে ক্লিক করে দেখে এসো। তো ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের শেষ মাথা থেকে সামনের দিকে যাই, কারণ আমাদের কম্পার্টমেন্টটা ছিল একদমই শেষে, তাই অনেকটা হাঁটতে হয়েছিল। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো ধরে নিই, আর আমার আনন্দ দেখেছো পুরীতে এসে এই যে নীল টিনগুলো দেখছো এগুলো ক্রস করেই সমুদ্রের দর্শন পাওয়া যায়। যাই হোক, এই যে জায়গাটা দেখছো এটা হলো পুরীর শ্মশান, এটার নাম হলো স্বর্গের দ্বার। লোকের মুখে শুনেছি এটা নাকি রাবণের চিতা, এখানে সবসময় চিতা জ্বলে, এখানে চিতা কখনো ঠান্ডা হয় না। যাই হোক, তারপর ক্যাট মেরে চলে গেলাম হোটেলে। এই হোটেলে আমরা স্টে করি, নাম হলো হোটেল অম্বর, স্বর্গের দ্বারের একদম পাশের হোটেলটা। এটা হলো আমাদের রুম, একদম ফ্রন্টের রুমটা নেওয়া হয়েছিল, রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। যাই হোক, তারপর জামা কাপড় চেঞ্জ করে চলে গিয়েছিলাম সমুদ্রে, কিন্তু স্নান করার আগে ডাবের জলটা ইম্পর্টেন্ট। তারপর 1.5 ঘন্টা মতন স্নান করে নিলাম আমরা। যেই সময়টা আমরা স্নান করতে গিয়েছিলাম ওই সকাল 7:30 থেকে 8টা, তখন ভিড় একেবারেই কম ছিল, তাই সেরকম অসুবিধা হয়নি। পুরীর সমুদ্রের ঢেউ দীঘার ঢেউয়ের থেকে অনেক বেশি আর বড়, তাই ফোন পাউচের ভিতরেও জল ঢুকে গিয়েছিল, তাই ফোনটা আবার রুমে রেখে স্নান করতে যেতে হয়েছিল। তারপর স্নান করে রুমে এসে সেখান থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। তো এই পার্টের জন্য এতটাই থাক, দেখা হচ্ছে থার্ড পার্টে।